হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের পাশে তোমাদের হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মতেরা গো, যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকারে কবরে থাকবো। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল কাল হাসরের মাঠে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। নামাজি ছাইরো না গো, কোরআন ভুইলো না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে অন্ধকার ওই। নামাজি ছাইরো না গো, কোরআন ভুইলো না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে। আল্লাহু আকবার। কয়জন মিলে কবরে থাকতে হবে বলেন? কয়জন? একা একা কবরে যাইতে হবে। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজের বিছানায়, তাহাজ্জুদের নামাজের টাইমে স্বপ্ন দেখতেছেন, বাবা ডাক দিয়েছেন, বাবা ডাক দিয়েছেন। বিশ্বনবীর হাদিস, কোন ব্যক্তি স্বপ্ন যে দেখে তার মৃত বাবা হাত ছানি দিয়ে ডাকতেছেন, মনে করবেন সেদিন আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার হায়াত সেদিন শেষ হয়ে গেছে। ওই ব্যক্তি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। মা ফাতেমা ঘুম থেকে জেগেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলতেছেন, স্বামী গো, আজকে আমার বাবা স্বপ্নের মধ্যে আমাকে ডেকেছেন, স্বপ্নের মধ্যে আমার বাবা আমাকে ডাক দিচ্ছেন, কিন্তু আমি দিনটা গুনে দেখলাম আমার বাবা দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে চলে যায়, সেদিন আমার বাবা আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, ও মা ফাতেমা তুমি আর কান্দিও না মা, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবার 6 মাস 18 দিন পরে তুমি দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসবে। ফাতেমা স্বামীর কাছে গেছেন, স্বামীর হাত ধরে বলতেছেন, স্বামী আমার মনে হয় আমার হায়াত শেষ, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, বেশি সময় বাঁচবো না, চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার বাবা দুইটা হাত বাড়াইয়া আমি ফাতেমাকে ডাকতেছেন, ও স্বামী ঘরে তো কোনো খাবার নাই, আমি যদি আপনার ঘর থেকে যদি চলে যাই স্বামী গো, আমার সঙ্গে আপনি 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকবেন, 3 দিন খানা পানি বন্ধ করে দিবেন। তার কারণ স্ত্রী মারা গেলেও স্বামীরা 3 দিন শোক পালন করে। বলেন কয়দিন? স্বামীর জন্য 3 দিন, স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। আছে কি আছে না খেয়াল করতে হবে। ফাতেমা কান্দে আর বলে, স্বামী আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে আপনি 3 দিন শোক পালন করবেন, ক্ষুধার্ত অবস্থায় থাকবেন, খানা পানি ত্যাগ করে দিবেন গো স্বামী, কিন্তু আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। ঘরের মধ্যে একটু অল্প কিছু জব আছে, ওই জবটা নিয়ে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা জাতা ব্যবহার দিয়েছিলেন, সেই জাতার মধ্যে সেই জব পিষে ময়দা করলেন, একটু রুটি তৈরি করলেন, খুরমা খেজুরের হালুয়া বানাইলেন। এবার এই রুটিগুলো হালুয়া তৈরি করে ঘরে রেখে দিয়া এবার হাসাইন হুসাইনকে ডাক দিলেন। 2 সন্তানকে গোসল করাইতে যাইয়া আমার মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। হাসাইন আর হুসাইনকে মাথায় পানি দেয়, গোসল করাই। ফাতেমার কান্দা দেখে ছোট্ট হাসাইন ছোট্ট হুসাইন 2 ভাই মায়ের চোখের পানি মুছে দেয় আর কান্দে আর বলে, মা গো অন্য দিন আমার গোসল করাও মা, তুমি তো কান্দো না। ও মা আজকে কেন কান্দছ? কি জন্য কান্দছ মা? আমরা বুঝি না। মায়ের চোখের পানি দেখলে হাসাইন হুসাইনের চোখ শুকনা থাকতে পারে না। ফাতেমা কান্দে, ফাতেমার কান্না দেখে ফাতেমার কলিজার টুকরা হাসাইন হুসাইনও কান্দে। হাসাইন হুসাইন ডেকে বলো, মা তুমি আর কান্দিও না, মাগো তোমার কান্না দেখলে আমরা কান্না ঠেকাইতে পারি না, সহ্য করতে পারি না। ফাতেমা
হাসাইন হুসাইনকে গোসল দিয়ে কান্দে, ডাক দিয়ে কয় বাবারে আমি কান্দতেছি, আজকে রাতের বেলায় তোমার নানার স্বপ্ন দেখেছি, তোমার নানার কথা মনে পড়ে গেছে, আমার বাবার কথা মনে পড়ে গেছে। সান্ত্বনা দিয়ে দিলেন। মা তো বলতে পারে না বাবা তোমাদের দুই সন্তানকে রেখে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, বলতে পারে না। হাসাইন হুসাইনের গোসল করাইয়া মা ফাতেমা সুন্দর দুইটা কাপড় পরে দিলেন, মুখে তুলে খাবার দিয়ে দিলেন। হাসাইন হুসাইন বলে মা, ও মা, অন্য অন্য দিন আমাদের মুখে খাবার তুলে খাওয়াও মা, কোনোদিন তো কান্দো না, আজকে কেন কান্দো? ফাতেমার কলেজায় আগুন জ্বলতেছে, আমি ফাতেমার হাত দিয়ে আমার হাসাইন হুসাইনের শেষ খাবার মুখে তুলে দিচ্ছি। আর কোনদিন আমার হাসাইন হুসাইনের আমি মায়ের হাতে আর কোনোদিন খাবে না, আর কোনোদিনও খাবে না। ফাতেমা কান্দে, আর কোনোদিন আমার হাসাইন হুসাইনের মুখে খাবার তুলে আমি মা দিতে পারবো না। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, মায়ের কান্না শুনে মা ফাতেমা হাসাইন হুসাইনকে খাবার খাওয়াইয়া পোশাক পরায় দিয়ে বলতেছেন বাবা খেলা করতে যাও, খেলতে যাও। হাসাইন হুসাইনকে খেলতে দিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বামীর কাছে গেলেন, স্বামী আলীর কাছে গেলেন, আলীর পা দুইটা ধরলেন, সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন ফাতেমা তুমি সাধারণ কোনো এমপির মেয়ে নয়, সাধারণ কোনো মন্ত্রীর মেয়ে নয়, সাধারণ কোনো চেয়ারম্যানের মেয়ে নয়। ও ফাতেমা তোমার স্বামী হওয়ার যোগ্যতা আমার ছিল না, আল্লাহ তোমার সঙ্গে আমার বিয়ের বাজেট করেছেন একমাত্র বিশ্ব নবীর ভালোবাসার জন্য। ও ফাতেমা তুমি সাধারণ কোন এমপি মন্ত্রীর মেয়ে নয়, তুমি হলে দুজাহানের বাদশা নবীর কন্যা। ও ফাতেমা তুমি অন্য কোন স্বামীর স্ত্রীর মতো নয়, তুমি আমার বিবি, সাধারণ কোন বিবি নয়, সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী তুমি ফাতেমা, তুমি জান্নাতের সর্দারিনী হয়ে আমার পা ধরেছো ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে কয় স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার নবীকে ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ওই সময় পাঠাই দিয়েছিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলছেন জিবরাইল আমার বন্ধুর মেয়ে ফাতেমা স্বামীর পা ধরে কাঁদতেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবেন, মাপ চাইছেন। জিবরাইল রে ওই রিপোর্টটা ভিডিও তুমি করে নাও, সারা পৃথিবীর নারীরা দেখুন দুজাহানের বাদশা নবীর কন্যা হয়েও স্বামীর পা ছাড়ে নাই। এখনকার মেয়েদের কষ্ট নাই, মেয়েরা কাঁদবে কি করে? খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, গহনার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? দামি বিছানা, দামি পোশাক, দামি খাট, দামি বালিশ, হ্যাঁ, ঘরে এসি আছে, কি আছে না? ঘরে এসি আছে, কারেন্ট চলে গেলে চার্জার ফ্যান আছে, কি আছে না? কত রকমের সুবিধা হয়েছে, সব সুবিধাকে কষ্টকে ভুলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন জিবরাইল, ও জিবরাইল তুমি একটু ভিডিও করে রেখে দাও, বিশ্ব নবীর কন্যা সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী স্বামীর পা ধরে কাঁদতেছেন, মাপ চাচ্ছেন, স্বামীর পায়ে ধরে মাপ চাচ্ছেন। তাম পৃথিবীর নারীরা দেখবে স্বামীকে কেমন সম্মান করতে হবে। মা ফাতেমা যদি বিশ্ব নবীর কন্যা হয়ে স্বামীর কাছে মাপ চেয়েছে, এখনকার মেয়েদেরকে যদি বলা হয় স্বামীর কাছে মাপ চাও, বলে সস্তা, আমি চেয়ারম্যানের মেয়ে, বলে না আমার বাবা এমপি, আমার বাবা মন্ত্রী, খাট ভাঙলে খুঁড়া আছে, ওর চাইতে ভালো স্বামী আরো আছে, আছে কি না? কথা বলেন, বলে কেন? স্বামীর ভাতে কম, কাপড়ে কম, ভালো খাবার দিতে পারে না, ভালো পোশাক দিতে পারে না, ভালো গহনা দিতে পারে না, তো কি হয়েছে? স্বামীর কাছে তো ভালো মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর কাছে বলবেন স্বামী ভালো খাবার চাই না, ভালো খাবারের দরকার নাই, ভালো পোশাকের দরকার নাই, চাই তোমার কাছে একটু ভালোবাসা। সুবহানাল্লাহ। স্বামীর ভালোবাসা পাইলেই নারীরা জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামীর ভালোবাসা হলো নারীর জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা। স্বামীর কাছে যে ভালোবাসা পাবেন পৃথিবীতে কারোর কাছে
এত ভালোবাসা পাবেন না। পাবেন কি? খবরদার পাবেন না। কারণ আপনাকে বলে আপনি আরো বুঝেন, আপনি আপনার মা বাবার কোলে স্বাভাবিক পর্যন্ত থাকতে পারবেন, পারবেন না। আর স্বামীর বুকের মধ্যে আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার থাকার বিধান, এটা কে বলেছেন? আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। কেউ ঠেকাইতে পারবে? কেউ এড়াইতে পারবে? আপনি বুড়োকাল পর্যন্ত স্বামীর বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে থাকবেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত কেউ আপনাকে স্বামীর বুক থেকে ছিনিয়ে নিতে পারবে না, কারণ ক্ষমতা নাই। কেউ কিছু বলতে পারবে? পারবে না। এটা হৃদয়ের বন্ধন, কালেমার মহব্বত আল্লাহ করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। না না না, নামাজের আমি ঈদে বলা ছুটি দেবো না তো, আমাকে তো চলে যেতে হবে। খেয়াল করে, ওয়াজ তো সারাদিন হবে না, খেয়াল করতে হবে। হ্যাঁ, লক্ষ্য করতে হবে। ওয়াজ সারাদিন করাও নিষেধ, সারাদিন ওয়াজ করা যাবে না। মেন আলোচনা, এগুলো শিক্ষানীয়মূলক কথা শুনতে হবে। 2 ঘন্টার উপরে 1.5 ঘন্টার উপরে ওয়াজ যাওয়া নিষেধ আছে, খেয়াল করতে হবে। তবে আমার মা বোনরা, জিবরাইল আলাইহিস সালাম রিপোর্ট করেছেন, প্রচার করে দিয়েছেন সারা পৃথিবীতে মা ফাতেমার এই জীবনীটা আছে কি আছে না বলেন তো? বলেন আছে কি? আছে। কিন্তু লক্ষ্য করতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পায়ে থেকে ফাতেমার হাত সরিয়ে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কপালের মধ্যে, ফাতেমার কপালের মধ্যে চুম্বন করলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী তার কপালের মধ্যে চুম্বন করা সুন্নাত। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। ফাতেমা বলতেছেন, স্বামী গো, না জানি ভুল ত্রুটি আপনার কাছে কোনো অন্যায় অপরাধ হয়ে যায়, আমাকে আপনি মাফ করে দেন। আপনি যদি আল্লাহর কাছে একটু হাত তুলে বলেন যে আমার বিবি অনেক ভালো, তাহলে আমি কবরে শান্তি পাইব। জান্নাতের সাদ্দারিনী মা ফাতেমা, তিনিও কাঁদতেছেন, স্বামীর কাছে দোয়া চাচ্ছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার কপালে চুম্বন দিয়ে বলতেছেন, ফাতেমা, তোমার স্বামী হওয়ার যোগ্য আমার ছিল না, আমার তো কিছু ছিল না, আমার ঘরে টাকা ছিল না, অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না। ও ফাতেমা, তোমার 7 দিন পর্যন্ত তুমি আমার ঘরে না খেয়ে থাকছো, তোমার একটু খাবার দিতে পারি নাই। ফাতেমা, তোমার একটা ভালো পোশাক দিতে পারি নাই, তোমার একটা ভালো গহনা দিতে পারি নাই। ফাতেমা, তোমাকে একটু বিলাসিতা দিতে পারি নাই। ফাতেমা, না জানি ফাতেমা, কাল হাসরের মাঠে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না। আল্লাহর বিচারের কাঠগড়ায় আমারে আসামি বানাইও না। ফাতেমা বলছেন, স্বামী, আপনাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না, তার কারণ আপনার আমার আল্লাহ আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধন করে দিয়েছেন। আপনার টাকার দিকে নজর করে না, আপনার অর্থ সম্পদের দিকে নজর করে না, আপনার তাকওয়ার দিকে আমার আল্লাহ নজর করেছেন। বিশ্বনবী আল্লাহ রাসূলের প্রতি আপনার ভালোবাসা কত বড়। আল্লাহ কারো চেহারার দিকে তাকায় নাই, কারোর গহনার দিকে তাকায় নাই, কারো অর্থ সম্পদের দিকে তাকায় নাই। আল্লাহ যে ব্যক্তি, যে মুমিনের অন্তরটা বড়, বড় অন্তরের দিকে আল্লাহ নজর করে। সবাই বলেন সুবহানাল্লাহ। কার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের ভয় আছে। এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা এবং কোরআনের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা, তোমার অন্তরে একমাত্র তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন করে করতে হবে? মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, নিন্দা করা যাবে না, অহংকার করা যাবে না। যাবে কি? যাবে? কিসের অহংকার করবেন আপনি? অহংকার তো করতেই পারবেন না। কিসের অহংকার করেছেন? আপনার হাতে দামি মালা আছে, কানে দামি দুল আছে, গলায় দামি মালা আছে। আমার মা বোন, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন, দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? রুহুর দাম বেশি। যেই দেহের মধ্যে রুহু নাই, ওই দেহের কোনো দাম। জবান খোলেন, জবান খোলেন। যেই দেহের মধ্যে রুহু নাই, ওই দেহের কোনো দাম নাই। দেহ থেকে রুহু বের হয়ে গেলে, আমার মা বোনরা দেখেন তো, আমার খালার যে সুন্দর করে ঘরটা সিলভার করে দিয়েছেন, এই দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে এই ঘরের মধ্যে কি আবার রাখবে? বলেন, রাখবে কি?
খাটের মধ্যে রাখবে না, বিছানার মধ্যে রাখবে না, দামি বালিশ আর মাথার নিচে দিবে না। দেহ থেকে রূহ বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাট থেকে নামাইয়া ফেলবে, একটু পরে ঘর থেকে বের করে ফেলবে, একটা পুরাতন পাটে বিছাইয়া ওই পাটের মধ্যে শোয়া দিবে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে না। দিবে দিবে বলেন দিবে? ঘর থেকে বের করে দিবেন, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে না। গায়ের থেকে গায়ের কাপড়গুলো সব খুলে নিবে, ছিনিয়ে নিবে। আপনার পুত্রবধূ এসে কানের দুলটা খুলে নেবে, আপনার মেয়ে আপনার গলার মালা খুলে নেবে, হাতের বালা খুলে নেবে, লাল বেনারসি শাড়িগুলো শৌকেসের মধ্যে থাকবে। বাজার থেকে সাদা মার কিনতে আনে আপনারে পোশাক পরাইয়া, সাদা কাফন পরাইয়া, 3 বান্ধনের আসামি বানাইয়া আপনারে কবরের মধ্যে শোয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে দামি ঘর, কি হবে দামি বিছানা, কি হবে দামি বালা, কি হবে দামি মালা, কি হবে দামি গহনা, এগুলো কিছুই নিয়ে কবরে যাইতে পারবো না। এই আমার মা বোনরা, এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন বলেন, জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। এই জীবনটাকে দামি করতে হলে কোরআন দিয়ে জীবনখানা তৈরি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ওয়াজটা আমি কেন করলাম খেয়াল করে শুনেন, কি জন্য ওয়াজটা করতেছি। আমার মা ফাতেমা স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নিলেন। মা ফাতেমা ওযু করলেন, জায়নামাজটা হাতে নিলেন। আমার মা ফাতেমা স্বামীর কাছে মাপ চেয়ে আসমানকে, আইমানকে বলতেছেন, আইমান তুমি একটু আমার ঘরের দরজার কাছে বসে থাকবে, আমি ঘরের মধ্যে প্রবেশ করবে জায়নামাজ নিয়ে আর কোরআন শরীফটা কলিজার মধ্যে করে। বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কোরআন শরীফ বুকে করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। একজন ব্যক্তিও ঘরে নাই। আমরা কেউ অসুস্থ হয়ে গেলে আমাদের পাশে কত মানুষগুলো আসে, মুমূর্ষু অবস্থায় হয়ে গেলে সব বড় জোরে জোরে কালেমা পড়ো, আছে না? পাশে বসে কালেমা পড়ো। তোমার কালেমা শুনে শুনে সেই কালেমা মনে পড়বে, মনে পড়লেই ইমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে, ফাতেমা ঘরে কেউ নাই, একা একা। শুধু একা কেন, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার জীবনের সাথে, কোরআন আমার কবরের সাথে, কোরআন আমার হাসরের সাথে। সুবহানাল্লাহ। ফাতেমা কোরআন শরীফটা বুকে করলেন জায়নামাজটা নিয়ে। জায়নামাজটা ছিল খেজুরের পাতার চাটাই। সুবহানাল্লাহ। জায়নামাজটা ছিল খেজুরের পাতার চাটাই। ঘরের মধ্যে বিছাইয়া ফাতেমা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। গুনগুন গুনগুন করে মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছেন। আইমান বাহিরে থেকে দরজার সঙ্গে কান হেলান দিয়ে লাগাইয়া, কানটা লাগাইয়া শুনতেছেন মা ফাতেমা একটু সময় কোরআন তেলাওয়াত করতেছে, আর একবার শুনি গুনগুন গুনগুন করে কার সঙ্গে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। একবার দেখি শুনি কোরআন তেলাওয়াত করে, আবার শুনি গুনগুন করে কার সঙ্গে যেন গল্প করে। সুবহানাল্লাহ। যেন রাত্রি নিঝুম, চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায়। যেন রাত্রি নিঝুম, চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সেজদায় পড়ে কান্দি যখন, চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ,
তোমায় মনে পড়ে যেন রাত্রি নিঝুম নেই সুখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তুমি সারা কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে তুমি সারা কে আছেন এ জীবনে সান্ত্বনা দিতে তাই তোমারই কোরআনে বুকে করে থাকিব জীবনে ভরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে আল্লাহু আকবার বলেন কার কথা মনে পড়ে কুরআন বুকে করে সারা জীবন থাকবো রাজি আছি রাজি আছি কারা কারা হাত কি লম্বা হয় না আল্লাহ তুমি কবুল করে না বলেন আমিন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা নামাজ বিছায়া কোরআন তেলাওয়াত করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন কিছু সময় আবার কার সঙ্গে যেন গুনগুন গুনগুন করে গল্প করে সুবহানাল্লাহ ফাতেমা একবার কোরআন তেলাওয়াত করে আর একবার গল্প করে কিছুক্ষণের মধ্যে শোনা যায় ফাতেমা চিরতরের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায় কথা বলা বন্ধ হয়ে যায় বলেন আল্লাহু আকবার দরজা খানা খুললেন নাই মা বড় দরজা খালা খুলে দেখতে পাইছেন ফাতেমা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন কথাটা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর দুইটা হাত আমার আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ আমার বিবি সবচাইতে শ্রেষ্ঠ বিবি আমার ছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন কে যেন ফাতেমার মৃত্যুর সংবাদ পাতার সংবাদটা হাসাইন হুসাইনের কানে পৌঁছে গেল শোনা যায় আসমা শুনতে পাচ্ছেন হাসাইন আর হুসাইন মা মা বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড়াইতেছেন কে যেন সংবাদ দিয়েছেন কানের মধ্যে আওয়াজ আসতেছে ও হাসাইন হুসাইন তোমরা এই জঙ্গলের রাস্তায় তোমরা খেলা করতেছ দুই ভাই তাড়াতাড়ি বাড়ি যাও তোমার মা জননী ফাতেমা দুনিয়াতে নাই হুসাইনের কানে পৌঁছে গেছে হাসাইনের কানে পৌঁছাইছে হাসাইন ডাক দিয়ে কয় ভাই হুসাইন আমার কানে আওয়াজ আসতেছে আমার মা ফাতেমা নাকি দুনিয়ায় নাই মারা গেছে হাসাইন কান্দার বলে ভাই আমার কানে তো আওয়াজ আসতেছে আমার ফাতেমা নাকি দুনিয়ায় নাই দুই ভাই হাত ধরে গলাগলি ধরে চলো ভাই দৌড়ায় বাড়িতে যায় আমার মা এই মাত্র আমার গোসল করাইয়া খাবার দিল আমার মা এই মাত্র খাবার মুখে তুলে দিল আমার সেই মা কেমন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হাসাইন হুসাইন কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখে তার বাবা আলীর চোখে পানি বাবা গো কেন কান্দো কি জন্য কান্দো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে বলে বাবা তোমার জন্ম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই হাসাইন হুসাইন মায়ের জন্য কান্দে বাবার মুখে মাথা জড়াইয়া জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই খালা ফুফু মায়ের মতো আইনা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার
মাঝে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো। আল্লাহু আকবার। হুসাইন আর হুসাইন মায়ের জন্য কান্দে বাবা, মা ছাড়া আমার একলা ঘরে লাগে না আর ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। হুসাইন হুসাইনের দুই নয়নের আলো ছিল তার জন্মে দুঃখিনী মা ফাতেমা। দুনিয়া থেকে বিদায় নিয়ে মা ফাতেমা চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে সান্ত্বনা দিলেন। এবারে ফাতেমার জন্য কবর খনন করার জন্য আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ও আমার মাদারীপুরের মা বোনরা, শিবচরের মা বোনরা, সিপাহীপাড়ার মা বোনরা খেয়াল করে শুনিয়া রাখেন, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সদাচ্ছাদন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। মাউত কাছিন কুল্লু নাফসিন সারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। সংসারে সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা হাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলি না মাওলা রে, কে জানি কেউ উপায় হইবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম বাড়ি ঘর, কোন দিন জানি হাজরায় লাইসারে, সবই করে পারো রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে বাবর ঘরে রে, থাকিবারে পড়িয়া, মা বলো বাবা বলো রে, চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পড়িয়া, স্বামী বলো সন্তান ভালো রে, চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন,
ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে কি কিছুই চাই না গো, আমার কোরআন বুকে চাই রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, কোন দিন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে কি কিছুই চাই না গো, আমার নবীর দেখা চাই রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো, ও আল্লাহ তোমার দিদার পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, হায় রে ফজর জহর আসর মাগরিব গো, এশা পড়লাম জীবন ভরে, এ জীবনে তো আর আল্লাহ গো, দেখলাম না জীবনে রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, হায় রে ওরে জীবন, ফজর জহর আসর মাগরিব গো, ও আল্লাহ দেখলাম না জীবনে, মরণ কালে একবার আল্লাহ গো, দেখা দাও দুই নয়নে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, হায় রে ওরে জীবন, দুই নয়নে তো ও মাই দেখলে গো, ও আল্লাহ শান্তি পাই জীবনে, এই জীবনের সম্পদ আমি গো, ও আল্লাহ চাই না যে জীবনে রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, হায় রে ওরে জীবন।